إليه نرسل التحايا الكبرى. هذا القائد সিরিয়া ও ইরান ইস্যুতে গলা চড়ালেও গাজার বেলায় নিশ্চুপ ভূমিকায় অবতীর্ণ হয়েছে আরব দেশগুলো। পবিত্র ভূখণ্ড নিয়ে দৃশ্যমান কোনো প্রতিবাদী করছে না তারা। আরব শেখরা তো কিছু করছেই না, নীরব দর্শক হিসেবে গাজায় চলমান বর্বরতা চেয়ে চেয়ে দেখছে গোটা মুসলিম বিশ্ব। তাদের নীরবতায় তীব্র নিন্দা জানিয়ে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেম বলেছেন, ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে, দখলদারদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োজনে তাদের বয়কট করতে হবে মুসলিম বিশ্বকে। গাজায় মানবতার কোনো ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। পবিত্র ভূখণ্ডের বাসিন্দারা এখন চেয়ে থাকেন ত্রাণের প্যাকেটের দিকে। সেই ত্রাণেও নেই বিন্দুমাত্র ভরসা, কখন যে জীবনের পাতা ঝরে যায়। ত্রাণ কেন্দ্রগুলোকে মৃত্যুফাত বানিয়ে গাজাবাসীদের জীবন নিয়ে রক্ত উৎসবে মেতেছে নেতানিয়াহুর বাহিনী। আর এই পরিস্থিতিকে মার্কিনি ইসরায়েলের চরম বর্বরতা, গণহত্যা ও ক্ষুধার অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন শেখ নাইম কাশেম। তিনি বলেছেন, এটি মানবিকতা ও নৈতিকতার সব সীমা ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক নেতারা ও প্রতিষ্ঠানগুলো নীরব থেকে এসব অপরাধে পরোক্ষভাবে সহযোগিতা করছে। গাজায় মানবিকতার চরম বিপর্যয় নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সহ ২৫টি দেশ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। অনতিবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চায় দখলদারদের ঘনিষ্ঠ মিত্ররা। তবে হিজবুল্লাহ প্রধান বলেছেন, ২৫টি দেশ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, কিন্তু এর জন্য শুধু বিবৃতি ও নিন্দা যথেষ্ট নয়। এরা দায়িত্ব এড়াতে পারে না। প্রয়োজনীয় পদক্ষেপ ও ইসরায়েলি সন্ত্রাস ও গণহত্যা বন্ধে নিষেধাজ্ঞা, বিচ্ছিন্নকরণ ও বিচার করতে হবে। ইউরোপ ও তাদের মিত্র দেশগুলো কথা বললেও গাজা ইস্যুতে মূল দায়িত্ব আরব ও মুসলিম দেশ এবং তাদের জনগণের ওপর। পবিত্র ভূখণ্ডে শান্তি ফেরাতে তাদেরই প্রধান ভূমিকা পালন করতে হবে। কাশেম জোর দিয়ে বলেছেন, দখলদার সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিকরণ বন্ধ করতে হবে। নিজেদের দেশে শত্রুদের দূতাবাস ও তাদের সাথে বাণিজ্য বন্ধ করতে হবে। অন্তত জীবন ধারণের উপকরণ দিয়ে ফিলিস্তিনি ও গাজার পাশে দাঁড়ান। ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের হয়ে কথা বললে তখন দখলদাররা পিছু হটবে। অন্যথায় এই নীরবতা ইতিহাসে লজ্জার কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। আরব ও মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকদের সতর্ক করে কাশেম বলেছেন, আজ নীরবতা পালন করছেন, আগামীকাল কিংবা ভবিষ্যতে আপনাদের স্পর্শ করবে আমেরিকা ও ইসরায়েল। আরব বর্বরতা ও ঔদ্ধত্যই শেষ পর্যন্ত ইসরায়েলের পতনের কারণ হবে বলেও হুঁশিয়ারি দেন প্রতিরোধ আন্দোলনের এই নেতা। আশরাফুল ইসলাম, ৭১।